একটা ছেলে যখন বাংলাদেশে থাকে, তার মা যদি বলে বাবা সকালে তোর বিছনাটা তুই গুছাইয়া ফেলিস, নিজের কাপড়গুলা নিজে ধুইয়া ফেলিস, নিজের কাজগুলা নিজে কর, ছেলে টোটালি বলে দিবে আমি এসব পারবো না, বা যদিও বলে করবো পরবর্তীতে কিন্তু করে না। কিন্তু একটা ছেলে যখন বিদেশ যায় তখন সে 12 ঘন্টা ডিউটি করেও এসে নিজের রান্না নিজে করতে পারে। অতিরিক্ত গরমে ঘেমে যাওয়ার পরেও তার ক্লান্তি শরীরটা নিয়ে তার একটুকু খারাপ লাগে না, কারণ খারাপ লেগে কি করবে, তার কাজ তার করতে হবে। সে রান্না করতে করতে যখন পেরেশান হয়ে যায়, যখন তার ঘুম চলে আসে, একটু ঘুমাইলে দেখে যে রাতের 12টা বাজে গেছে, তখন খাবার দাবার খাবে নাকি রুমের জিনিসগুলা গুছাবে নাকি আবার কালকের জন্য তৈরি হবে। কারণ প্রবাস জীবনে যারা আছে তাদের 24 ঘন্টা আমার মনে হয় 6 ঘন্টায় চলে যায়। একটু ঘুমাইলে সময় পার হয়ে যায়, কিন্তু ডিউটিতে গেলে মনে হয় যে সময় কাটে না। বাসায় একটু একটু জিরাইলে মানে কোন দিক দিয়ে সময় চলে যায় তারা বলতে পারবে না। আসলে প্রবাসীরা যে টাকা ইনকাম করে সেটা কতটা কষ্ট করে ইনকাম করে একমাত্র তারাই বলতে পারবে। কিন্তু প্রত্যেকটা প্রবাসী ছেলেই খুব আফসোস করে, কারণ কিছু কিছু ছেলেরা আছে যারা বাংলাদেশে থাকে, আমি বিদেশ যাব, বাবা মাকে বলে রেন করো, দাঁড় করো, এটা করো এটা করো, সবকিছু করে যখন বিদেশ পাঠায় তখন বলে যে নিজের হাতে তো নিজের শনি টাইনে আনলাম, দেশেই তো ভালো ছিলাম, কষ্টের কাজ করা লাগতো না, খাইতাম ঘুমাইতাম পড়াশোনা করতাম, তাহলে এখন এত কষ্ট, তার মানে কি নিজের কষ্ট নিজের টাইনে আনলাম না। আসলে পুরুষ মানুষ পরিস্থিতি বুঝে পারিশ্রমিক হয়ে যায় আর পরিশ্রম করতে জানে, কারণ পরিশ্রম মানুষ যত পারিশ্রমিক দিবে তত টাকা আসবে। কারণ পুরুষ মানুষের টাকা ছাড়া কোনো দাম নাই, আর মেয়ে মানুষের সৌন্দর্য ছাড়া কোনো দাম নাই। পুরুষ মানুষের টাকা থাকলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই যেমন তাকে সম্মান করে, তার নিজের পরিবারও তাকে ভালোবাসে। তো আসলে প্রতিটা ছেলের প্রবাস জীবনে গেলে কষ্ট তো কষ্ট করে, রান্না বান্নার কষ্ট তো কিছুই না, আর যত কষ্টের কাজে করুক না কেন আস্তে আস্তে সবগুলা গায়ে হয়ে যায়। আর তখন মনে পড়ে তাদের সেই পুরনো দিনের অতীতের কথা, যে মা বলেছিল বিছানাটা পরিষ্কার করার জন্য করে নে, নিজের ঘাম ঝরানো শার্টটাও ফেলে দিয়েছি, মা এটা ধুয়ে দাও, বা ধুয়ে দিলে দিল, না দিলে নাই, কারণ উনাপানা করার পর মা এমনিই ধুয়ে দিবে, কারণ আমাদের প্রত্যেকটা মা আমাদেরকে ভালোবাসে। তো যখন একটা ছেলে বিদেশ যায় 5-6 মাস পর যখন তার মা মারা যায় বা বাবা মারা যায়, আমি দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা প্রবাসীর বাবা মাকে ভালো রাখে, প্রত্যেকটা বাংলাদেশি এবং কি বিদেশি যত দুনিয়াতে বাবা মা আছে প্রত্যেকটা বাবা মাকে যেন আল্লাহ ভালো ভালো রাখে, কারণ বাবা মা প্রত্যেকটা মানুষের জন্য একটা ছায়া। তো যখন বাবা মা দুনিয়া থেকে চলে যায় তখন তারা মনের ভিতরে একটা আফসোস নিয়ে বেঁচে থাকে যে আমি তো আমার মায়ের কাছে একটু ক্ষমা চাইতে পারলাম না, এই বিদেশে এসে কত কষ্ট করি আর মায়ের মুখে মুখে কত তর্ক করেছি, বাবার অবাধ্য হয়েছি। বাবা যদি বলতো আয় বাবা একটু জমিতে আয়, পাশে একটু সাহায্য করবি আমাকে, বলতাম যে এসব কাজে আমাদেরকে বানায় না, কারণ আমরা ডিজিটাল যুগের পোলা পাই, আমরা এখন স্মার্ট থাকার বয়স, খেত খামারে কাজের বয়স না। কিন্তু এই ছেলেটা এখন বিদেশ যাইয়া 42 ডিগ্রি তাপের ভিতরে কাজ করে নিজের স্কিনটা পর্যন্ত পুড়ে ফেলেছে, কিন্তু কোনো অভিযোগ নাই তার নিজের প্রতি বা কাজের প্রতি।